ভৌগোলিক পরিস্থিতির অবস্থানের মধ্যে সাগর কপিলমুনির আশ্রম এবং সে একটা নদী পেরিয়ে আসতে হয়, মুড়িগঙ্গা পেরিয়ে আসতে হয়। সেই অবস্থায় এখানে যারা লক্ষ লক্ষ মানুষ আসে তাদের জন্য যাবতীয় পরিকাঠামো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিগত 10 বছরের মধ্যে এখানে তৈরি করে দিয়েছেন এবং আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে, আপনারা দেখেছেন। ফলে যারা দূর দূরান্ত থেকে এসছে, অন্যান্য রাজ্য থেকে এসছে, মধ্যপ্রদেশ, রাজস্থান, আপনার উত্তরপ্রদেশ থেকে প্রচুর মানুষ এখানে এসেছে এবং তারা প্রত্যেকেই প্রশংসা করে গেছে যে এই ধরনের অর্গানাইজড মেলা ভারতবর্ষের কোথাও নেই, যেখানে পুণ্যার্থীদের জন্য যে যে পরিকাঠামোগুলো দরকার সেগুলো সবটাই কিন্তু এই মেলায় ছিল। এবং আমরা ধন্যবাদ জানাবো যারা রাত দিন পরিশ্রম করেছেন এই মেলাকে সার্থক করে তোলার জন্য, তাদের আমরা ধন্যবাদ জানাবো। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তো বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষের কাছ থেকেই প্রশংসা পান এই মেলাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5 লাখ টাকা জীবন বীমা ঘোষণা করেছেন। আপনাদের যাত্রাপথে সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে বাস ও ভেসেল ভাড়ার তালিকা। পুলিশ বন্ধু, স্বেচ্ছাসেবকদের নজর রাখুন এলইডি স্ক্রিনে, মনোযোগ নিয়ে শুনে নিন মাইকে বলার নির্দেশিকা, জেনে নিন আপনার প্রয়োজনীয় তথ্য। আপনারা বিনা দ্বিধায় সাহায্য নিন পুলিশ বন্ধু, স্বেচ্ছাসেবকদের। যাত্রাপথে সুযোগ সন্ধানী অপরিচিত লোকদের এড়িয়ে চলুন, সদা সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। মেলায় আগত তীর্থযাত্রীদের জন্য অধিক সংখ্যার উন্নততর যাত্রী নিবাসের সুব্যবস্থা আছে। মহিলা তীর্থযাত্রীদের পোশাক বদলানোর জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। নিরাপদে স্নান করার জন্য জলের মধ্যে থাকছে ব্যারিকেডের ব্যবস্থা। সাগর মেলায় আগত তীর্থযাত্রীদের নিজ প্রয়োজনে দেশের যে কোনো প্রান্তে যোগাযোগের সুবিধার্থে যে কোনো নম্বরে আজকের যে শুদ্ধিকরণ আমাদের অঙ্গীকার গঙ্গাসাগর মেলা 2025, তাকে সামনে রেখে আজকে সকাল 11টায় যে আমাদের সি বিচ ক্লিনিং এর যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং সেই অনুষ্ঠানের যিনি শুভারম্ভ করেছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পরম শ্রদ্ধেয় সেনাশীষ চক্রবর্তী এবং আমাদের পরম শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রী পুলক রায়, যিনি হচ্ছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, এবং যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উপরে এই গঙ্গাসাগর মেলার দায়িত্ব ন্যস্ত থাকে, তিনিও সেই শুদ্ধিকরণ অভিযানের অঙ্গীকার হিসাবে তিনিও সেই দায়িত্ব পালন করেছেন। উপস্থিত রয়েছেন গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান শ্রী সীমন্ত কুমার মালিক, রয়েছেন আমাদের পরম শ্রদ্ধেয় দক্ষিণ 24 পরগনার মাননীয় জেলা শাসক শ্রী সুমিত গুপ্তা আইএস, যার নিরলস প্রচেষ্টা এবং রাজ্য প্রশাসন এবং ব্লক প্রশাসনের সাথে কোঅর্ডিনেট রেখে যেভাবে 2025 গঙ্গাসাগর মেলাকে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার যিনি অঙ্গীকার করেছিলেন, তিনি আর কেউ নয়, তিনি আমাদের জেলা শাসক। তাকে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান থেকে শুরু করে আজকের যারা এই আমাদের বিচ ক্লিনিং যারা অংশগ্রহণ করেছেন, যে সমস্ত প্রেস মিডিয়ারা, ইলেকট্রনিক মিডিয়া, তাদের সবাইকে, এবং পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক, তাদেরও আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে
ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে নদী পেরিয়ে আমাদের এখানে মানুষজনেরা এখানে এই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে গত 14 তারিখে সকাল 6:58 থেকে 15 তারিখে 6:58 পর্যন্ত তারা নদীর পাড়ে এসে স্নান করেছেন। গঙ্গার অববাহনের পরে তারা পবিত্র কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে আবার তারা নিজেরা ফিরে গেছেন। এই মেলার এবছরের মেলার একটি বৈশিষ্ট্য, গত বছরও হয়েছিল, একটা কখনো দুর্ঘটনা সংঘটিত হয়নি। এটাই হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটি বড় সাফল্য, এবং সেই সাফল্যকে যারা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিয়েছেন তারা হলেন আমাদের পশ্চিমবাংলার মন্ত্রী পরিষদের যারা মস্ত দায়িত্বে ছিলেন। কচুবেড়িয়া পয়েন্ট, সাগর পয়েন্ট, রড নম্বর 8 থেকে শুরু করে একেবারে বাবুঘাট পর্যন্ত যারা বাফার জোনের দায়িত্বে ছিলেন, এবং পুলিশ প্রশাসন থেকে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে সমস্ত স্তরের মানুষজনের আন্তরিকতা তাদেরকে এই জায়গাতে পৌঁছে দিয়েছে। তবুও আপনাদের কাছে বলতে চাই যে আজকের এই আপনারা যারা এই মেলার সাথে আন্তরিকভাবে যুক্ত আছেন দীর্ঘদিন ধরে, 2011 সালে ক্ষমতায় আসার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা আজকের এই মেলা নূতন সাজে সজ্জিত হয়েছে। এটা তো অস্বীকার করার কোনো জায়গা আপনারা পাবেন না। আজকে থেকে আপনারা দেখেছেন নদীর ভাঙন, তার সত্ত্বেও খুব দ্রুততার সাথে কি করে এই মেলাকে সাকসেসফুল করে তোলা যায় তার সমস্ত ব্যবস্থা মন্ত্রী পরিষদকে পাঠিয়ে এখানে বারবার ধরে মিটিং করেছেন। এবং শুধু তাই নয়, তিনি নিজে এসে এটাকে মনিটরিং করেছেন। গত 6 তারিখে এবং 7 তারিখে তিনি এসে টোটাল মনিটরিং করে, বিশেষ করে এই জেলা শাসক থেকে শুরু করে সেদিনকার আমাদের মুখ্য সচিব, আমাদের হোম সেক্রেটারি থেকে শুরু করে আমাদের পরিবহন দপ্তরের যিনি সচিব, তাছাড়া আমাদের পিডব্লিউডি জনস্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিক, সুন্দরবন দপ্তরের যিনি এসিএস, সবাই সাথে বসে ডিএম সাহেবের সাথে পার্সোনালি বসে মেলার গাইডলাইন্স তিনি ঠিক করে দিয়ে গেছেন। তাই তো আপনারা দেখতে পেয়েছেন যে 14 তারিখে সন্ধ্যার দিকে দেখেছেন যেন এখানে একটা মিনি ভারতবর্ষ গড়ে উঠেছে। মিনি ভারতবর্ষ, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কুম্ভ মেলা থাকার পরেও এখানে যেন একটা মিনি ভারতবর্ষ গড়ে উঠেছে। চারিদিকে রঙে উদ্ভাসিত এই গঙ্গাসাগর মেলা, যে মেলা 10 তারিখে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যার শুভ সূচনা করেছিলেন মাননীয় জেলা শাসক, সেই মেলা আজ রাত্রি 12টার সময় আনুষ্ঠানিকভাবে আমাদের এডিএম জি সাধারণ, যিনি মেলার দায়িত্বে আনুষ্ঠানিকভাবে এই মেলার সমাপ্তি ঘোষণা করবেন। অতএব বক্তব্যকে দীর্ঘায়িত করব না। এই গঙ্গাসাগর মেলাকে প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা উপহার দেওয়ার জন্য আমাদের এখানে আমাদের রিসাইকেলিং সেন্টার চালু করা হয়েছে, এবং সমস্ত বিষয়গুলো আমাদের টাইম টু টাইম জেলা শাসক, পুলিশ সুপার, আমাদের মাননীয় মন্ত্রী পুলক রায়, মাননীয় মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী, আমাদের অরূপ বাবু থেকে শুরু করে মানস বাবু, আমাদের সুজিত বসু ফায়ারের যিনি মিনিস্টার ছিলেন, খাদ্য দপ্তরের মন্ত্রী আমাদের রথিন ঘোষ সাহেব থেকে শুরু করে সমস্ত এডিএমরা, এসপি কটেশ্বর রাও, ডিজি থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, সর্বোপরি যে সমস্ত 154টি যে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসা আজকের এই মেলা একটি নূতন রূপে সেজে উঠেছে, যার সমাপ্তি নিজেদের চোখে কিছুক্ষণের মধ্যে জল নেমে আসবে। তাই আজকে পুরীর শঙ্করাচার্য বলেছেন যে এই মেলাকে আন্তর্জাতিক মেলা হিসাবে আমি ঘোষণা করছি। যতই কেন্দ্রীয় না করুক,
আমরা এই মেলাকে ঘোষণা করব, এই মেলা কুম্ভ মেলা যদি হতে পারে তাহলে কেন সাগর মেলা হবে না? সাগর মেলা জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা হোক। আমি ঘোষণা করছি, আমি পুরীর শঙ্করাচার্য, তিনি ব্যর্থহীন কণ্ঠে বলেছেন। আপনারা জানেন নদী পেরিয়ে আসতে হয়, সেখানে ড্রেজিং এর ব্যবস্থা অন্যান্য বছরের তুলনায় এবছরও ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। 2 ঘন্টা আপনাদের অপেক্ষা করতে হয়েছে মাত্র। তাছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী তার পূর্ব ঘোষণা অনুযায়ী তিনি গঙ্গাসাগর সেতু নির্মাণ করেছেন। নির্মাণের জন্য যাবতীয় প্রসিডিং শুরু হয়ে গেছে, খুব শীঘ্রই শুরু হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আগামী 26 তারিখে শুনলে আপনারা আনন্দিত হবেন, গর্বিত হবেন। সাগর দ্বীপের মানুষ, আমাদের প্রেস বন্ধুরা, আমাদের সাগর মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যেদিনকার তিনি হেলিপ্যাড থেকে নামে তাকে যে স্বাগত জানানো হয়েছিল, তাই সেই স্বাগত জানানোর প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি অত্যন্ত আপ্লুত এবং গর্বিত। তাই আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে পশ্চিম বাংলার একটি মাত্র কলেজ সাগর মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সেদিন আগামী 26 তারিখে সেখানে তারা পারফরমেন্স করবে। গতকাল তাদেরকে পৌঁছে দিয়ে আসতে হয়েছে আমাদের রবীন্দ্র ক্রীড়াঙ্গনে। ওখান থেকে তাদের ট্রেনিং এর ব্যবস্থা, তাদের থাকা খাওয়ার যাবতীয় ব্যবস্থা, 31 জন ছাত্র ছাত্রী তারা পারফরমেন্স করবে। অতএব এটা আমাদের সাগর দ্বীপের কাছে গর্বে, আনন্দে। তাই আর বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমাদের সদ্য মাননীয় মন্ত্রী মহোদয়রা রয়েছেন, তারা বলবেন। আমি মনে করি এই এলাকার একজন মানুষ হিসাবে, এই এলাকার মানুষের যে ভালোবাসা, আপনাদের যে মিষ্টি মুখ, যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের প্রতি বছর স্বাগত জানান, তার প্রথম যে লাইনটা থাকে তিনি বলেন সাগরের মিষ্টি মানুষ। তাই তাদের এই সম্ভব এই মেলাকে সার্থক করে তোলার জন্য তারা কোনো বাধা করে না, তারা কোনো কিছু করে না, তারা যেভাবে সাহায্য করে সেটাই হচ্ছে সবচেয়ে ভালো। তাই তিনি বলেন মন্ত্রীদের যেমন তিনি শুভেচ্ছা জানান, প্রশাসনকে শুভেচ্ছা জানান, কিন্তু প্রথমে যে লাইনটা বলেন সাগরের মানুষ মিষ্টি মানুষ। তাই সাগরের মানুষ মিষ্টি মানুষ। তাই আজকে এইরকম একটি মেলা, সর্বভারতীয় মেলা আজকের সাকসেসফুলের জায়গায় পৌঁছেছে। এই কথা বলে আবার সবাইকে আমার তরফ থেকে, সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে, আমাদের পরম শ্রদ্ধেয় মন্ত্রী পুলক রায় এবং মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, আমাদের জেলা শাসক, পুলিশ সুপার, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যারা আজকে এই ক্লিন গঙ্গাসাগর মেলা যারা অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে আরেকবার শ্রদ্ধা, প্রণাম, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী তার বক্তব্যের জন্য। আমরা এবার সার্টিফিকেট দেবো। আমাদের যেখানে যারা রয়েছেন, এখানে আমাদের যে 4টে মূল এজেন্সি আমাদের এখানে এই গঙ্গাসাগরকে স্বচ্ছ রাখার জন্য নিয়োজিত আছে। আপনারা এই এলইডি স্ক্রিনে চোখ রাখুন এবং জেনে নিন আপনার প্রয়োজনীয় তথ্য। জিপিএস ব্যবস্থার মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ ডিজিটাল পদ্ধতিতে কিউআর কোডের মাধ্যমে सभापति सागर पंचायत समिति महिला ऑफिसर এবং যারা প্রেসের বন্ধু, যারা আজকে স্বেচ্ছাসেবী রয়েছে, ভলেন্টিয়ার রয়েছে, এই এত বড় মেলা আজকে যা প্রোগ্রাম আমাদের এই ক্লিননেস এর উপরই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, একদম কি এটাকে ক্লিন অ্যান্ড ক্লিন গঙ্গাসাগর করতে হবে। তার জন্য আমরা কিছু ইনিশিয়েটিভ সোলার লাইট থেকে শুরু করে বটল ক্রাশার ইউনিট লাগিয়েছি, আমাদের প্লাস্টিক ফ্রি করার জন্য এই ব্যাগ
আমরা তৈরি করেছি, সেটা মন্দিরে এই তৈরি করেছে। সো এই পরিষ্কার কিন্তু যারা এখানে স্বেচ্ছাকর্মী রয়েছে হাজার হাজার সংখ্যায়, প্রায় 3 থেকে 3,500 এখানে মানুষেরা স্নান করছেন একে 2, 3, 4, 5, 6 যে এখানে এত লোক স্নান করছে তাদের কিন্তু এই বীজ পরিষ্কার রাখা ডেলি দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা খুবই একটা কঠিন কাজ। এটা আমার অভিনন্দন, আমি ওদের সকলকে থ্যাংক জানাচ্ছি। এই একটা ছোট অনুষ্ঠান ওদের যা কাজ রয়েছে, যা এফার্ট ডে ইন ডে আউট ওরা করছে সাগরবাসীর জন্য, সাগরের জন্য, আমি আন্তরিকভাবে সবাইকে থ্যাংক জানাচ্ছি। এবার আমাদের সকলে এই অঙ্গীকার রাখতে হবে এই সাগর বীজকে সবসময় আমরা পরিষ্কার রাখতে পারি। এমনিতেই সাগর একটা মানে ইকোলজিক্যালি ফ্রেজাইল এরিয়া, সুন্দরবনের মধ্যে এই সাগরটা রয়েছে, সাগর দ্বীপ রয়েছে। তো আমাদের সকলকে এই সাগরকে পরিষ্কার রাখার অঙ্গীকার দিতে হবে এবং আজকে এই অনুষ্ঠানে সমাপ্তি ধন্যবাদ। গঙ্গাসাগর মেলার আজকে সমাপ্তির দিন এবং এই যে গঙ্গাসাগর এটা একটা প্রতিকূল ভৌগোলিক অবস্থানের মধ্যে অবস্থিত। একটা সময় ছিল ওই মুড়িগঙ্গা পার হয়ে মানুষকে আসতে হতো এবং বহু মানুষ সে আসতে গিয়ে নৌকাডুবি হতো, সেসব আমরা ইতিহাসে বা সাহিত্যে পড়েছি। কিন্তু 2011 সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে গঙ্গাসাগর মেলায় লাখো লাখো মানুষ আসে তাদের এই পুণ্য স্নানকে যাতে সুগম করা যায় তার জন্য যাবতীয় পরিকাঠামো তিনি তৈরি করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এই যে মেলা, সেই মেলাকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছেন, ব্যবহার করে আজকে এই মেলাকে সব থেকে ভারতবর্ষের মধ্যে একটা অর্গানাইজড মেলায় পরিণত করেছে। প্রায় 1,10,00,000 উপরে মানুষ এখানে পুণ্য স্নান করতে এসছে এবং তাদের জন্য যাবতীয় ব্যবস্থা, আমরা আলো থেকে শুরু করে শৌচালয় থেকে শুরু করে খাবার বন্দোবস্ত, বীজকে স্নানের উপযুক্ত পরিকাঠামো তৈরি করা, পরিবহনের বন্দোবস্ত, পিএইচই, ফায়ার থেকে শুরু করে পিডব্লিউডি থেকে পাওয়ার, পিএইচই ডিপার্টমেন্ট, পরিবহন দপ্তর সবটাই এখানে কাজ করেছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে। আজকে মেলা পরিসমাপ্তি, তাই আমরা যেমন নির্মল বাংলা রাখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর ভাবনা অনুযায়ী, তাই এই সমুদ্র তটকে পরিষ্কার রাখতে হবে আমাদের। এবং এই যে মেলা প্রাঙ্গণ, যেখানে বহু মানুষ এসেছিলেন, যে সমস্ত আবর্জনা এখানে তৈরি হয়েছে সেটাকে পুরোটা আজকে ক্লিন করে দেওয়া হবে। এখানে 3,500 সাফাই কর্মী কাজ করছে, জেলা শাসক রয়েছে এবং জেলা শাসকের সঙ্গে অতিরিক্ত জেলা শাসকরা রাতদিন পরিশ্রম করেছেন। এবং এখানে মন্ত্রী, আপনারা জানেন এমআইসি সুন্দরবন ডেভেলপমেন্ট উন্নয়ন মন্ত্রী রয়েছেন মন্ত্রী ভাজা এবং পিএইচই ডিপার্টমেন্ট পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায় রয়েছেন, জেলা পরিষদের সভাধিপতি আছে, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান রয়েছেন এবং সরকারি আধিকারিকরা সকলেই রয়েছে। অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে মেলার সমাপ্তি হলো, যেটা সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে বারবারই দাবি করা হয়েছে